বাই। কি রে, তোর আজকেও লেট? মানে সত্যি সরি রে। কি সরি? কি সরি? রোজ রোজ আমি আগে আসি আর তুই আসিস 1 ঘন্টা লেটে। আচ্ছা বাবা, রাগ করিস না, সরি বলছি তো। ছাড় ছাড়। দেখ, আমি যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, শেষে তো আমি তোর কাছেই ফিরে আসবো, তাই না? কিন্তু কিন্তু কেন জানি না আমার মনে হয় যে হয়তো এরকম কোনো একটা দিন আমি তোর জন্য অপেক্ষায় থাকলাম, তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তুই এলি না। তখন আর আমার অপেক্ষার অবসান হবে না, আমি অপেক্ষা করে যাব। আসলে কি বলতো, তোকে আমি খুবই ভালোবাসি, খুবই। তোকে হারাতে আমি খুবই ভয় পাই। আমি কোথায় যাব? তোকে ছেড়ে আমি কোথায় যাব? আমি তো যেখানেই যাই না কেন, কিন্তু বারবার তোর কাছে ফিরে আসি। সত্যি? হ্যাঁ। ঘুমনি না? হ্যাঁ, যেই দেখছিস একটু রেগে গেছি আর একটু ইমোশনাল কথা বলছি, তাই ন্যাকা ন্যাকা কথা বলতে হচ্ছে। হ্যাঁ, পাগল একটা। আচ্ছা, তুই কিছু একটা আনতে ভুলে গেছিস। কি? এই আমার পছন্দের কিছু জিনিস, যেটা তুই তোর সাথে রোজ আনিস, কিন্তু আজকে ভুলে গেছিস। মানে? বুঝি বুঝি, এখন তো অনেক কিছুই ভুলে যাবি, আমাকে তো আর ভালোবাসিস না, সব বুঝতে পারছি। আচ্ছা, আমি আমার প্রিয় মানুষের পছন্দের কোনো জিনিস কি কখনো ভুলতে পারি? তুই আজও এনেছিস? আকাশ না তার মেঘাকে কোনোদিনও ভুলতে পারবে না তার পছন্দের কোনো জিনিসকে। আচ্ছা, আচ্ছা, তুই এখনো কবিতা লিখিস? হ্যাঁ, ওই মাঝে সাঝে। কেন? না মানে অনেকদিন শুনিনি, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমাকে একটা কবিতা শোনাবি আমাকে নিয়ে? এখন? হ্যাঁ, কেন? কবিতা শোনানোর কোনো পারফেক্ট জায়গা বা সময় লাগে বলে তো আমার জানা ছিল না। না না, সেটা না, তাও এখন? শোনা না প্লিজ, এখন। আচ্ছা, আমি প্রেমে পড়েছি, আমি তারই প্রেমে পড়েছি। ভাবিনি কোনোদিন আলাপ হবে তার সাথে, ভাবিনি কোনোদিন রাখবো হাত তার হাতে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তারই অপেক্ষা, তাকে দু চোখ ভরে দেখতে পাবো এই আকাঙ্ক্ষায়। আজ সে হয়তো আসবে না, এই দুটি চোখ হয়তো তাকে দেখবে না, কিন্তু হঠাৎ প্রথম দেখায় ভালোবেসে ফেলবো ভাবিনি কোনোদিন। মনে তাকে ছাড়া আর কাউকে যত্নে রাখিনি কোনোদিন। তার চোখ দুটো যেন গভীর সমুদ্রের মতো, যখনই দেখতাম হারিয়ে যেতাম আমি তত। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, জীবনে কি পারবো আমি থাকতে তাকে ছাড়া। ফাইনালি আমাদের দেখাটা হলো। এই নিরাশার মধ্যে ছিলাম আমি একটি আশা, দাঁড়িয়ে থাকা এই প্রেমে আজও তোমারই অপেক্ষা। আচ্ছা, তুই এখনো ভুলিস না আমাদের প্রথম আলাপটা? না, কোনোদিনও পারবো না ভুলতে, কারণ প্রথম দেখাতেই তো তোর এই চোখ দুটো প্রেমে পড়েছিলাম আমি। শুধু চোখ? হ্যাঁ,
কারণ আপনি তো প্রথম দিন মুখে মাস্ক পরে এসেছিলেন, তাই চোখ দুটোরই প্রেমে পড়ল। পাগল একটা। জানিস আমার যে বন্ধুটা আছে না, রোদ্দুর, চিনিস তো তুই? হ্যাঁ। আরে ও একটা অন্ধ মেয়ে প্রেমে পড়ে গেছে, জানিস? কি বলছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছে ওর পেছনে। আর মেয়েটার নাম কি জানিস? কি? আঁখি। বাহ, নামটা ভীষণ সুন্দর তো। এতটাই ভালোবেসে ফেলেছে, রোদ্দুরের মতন ছেলে সিগারেট খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে, জানিস? রিয়েলি? হ্যাঁ। দাদা বলছি, কোথাও যাবেন আপনি? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? এই দেখি ভিক্টোরিয়া বা ময়দান, দেখা যাক। মানে কার সাথে যাবেন আপনি? আমার প্রেমিকার সাথে। কোথায় আপনার প্রেমিকা? কোথায়? আপনি কি ইয়ার্কি করছেন? পাশেই তো বসে আছে। কে বসে আছে? পাশে তো কেউ নেই। আরে পাগল নাকি আপনি? তখন থেকে দেখতে পাচ্ছেন না দুজনে কথা বলছি আমরা? আজব লোক তো ভাই, পাশে তো শুধু ফুল পড়ে আছে। ভালো আরে করে আপনি দেখুন। কি অন্ধ নাকি? তখন থেকে একটা কথা বলে যাচ্ছেন। আমি অন্ধ নই, আপনি পাগল, ভালো করে দেখুন। আরে আজব লোক তো মশাই। আরে তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছেন কেন? পাশে তো শুধু ফুল পড়ে আছে। কোথায় কি? আপনি কি পাগল হয়ে আছে? দেখতে পাচ্ছেন না পাশে বসে আছে? ভালো করে দেখুন, পাশে ফুল পড়ে আছে। আপনি মুখ সামলে কথা বলুন। আপনি মুখ সামলে কথা বলুন। কথা বলছেন শুধু। দেখুন, মাথা গরম করাবেন না। আপনি মাথা গরম করছেন বেকারে। পাশে শুধু ফুল পড়ে আছে, দেখতে পাচ্ছেন? অন্ধ নাকি? দেখতে পাচ্ছেন না পাশে বসে আছে আমার প্রেমিকা? আরে ভাই, ছেলেটাকে নিয়ে ছড়ি জলদি। দেখা যাওয়ার পর থেকে এখানে রোজ এসে বসে থাকে। আরে কেউ নেই। আরে আপনার বন্ধু কি পাগল নাকি? দাদা, আমি 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 আপনার কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি আমার বন্ধুর জন্য। আপনি প্লিজ কিছু মনে করবেন না ওর বিহেভিয়ারের জন্য। তো মানে এরকম কেন করছে ও হঠাৎ? তখন থেকে দেখছি একা বসে বকে যাচ্ছে, পাশে ফুল পড়ে আছে, আর বলছে নাকি ওর প্রেমিকা বসে আছে। দাদা, আমি হাত জোড়ে ক্ষমা চাইছি আপনার কাছে। আপনি এরকম বলবেন ওর ব্যাপারে। আসলে আপনি জানেন না ওর সাথে কি ঘটে গেছে। মানে হ্যাঁ, আজ থেকে 2 মাস আগেই আকাশ নিজের প্রেমিকাকে এই বাস স্ট্যান্ডে হারিয়ে ফেলে। সেদিন এরকমই একটা বৃষ্টিমুখর দিন। আকাশ মেঘার পছন্দের ফুল সূর্যমুখী নিয়ে এখানে অপেক্ষা করছিল। সেদিন মেঘার জন্মদিন। মেঘা আসে, কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তা পারাপার করতে গিয়ে মেঘা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে আকাশ সেটা সহ্য করতে পারেনি। তাই তারপর থেকে আমার বন্ধু এরকম হয়ে যায়। সে প্রতিদিন এখানে সূর্যমুখী হাতে মেঘার জন্য অপেক্ষা করে। আসলে কি বলুন তো, ভালোবাসার মানুষটা ওকে ছেড়ে চলে গেছে, কিন্তু আকাশের প্রতি মেঘার ভালোবাসা সেটা আজীবন হয়ে গেছে। সেখান থেকে আকাশ কোনোদিন বেরোতে পারেনি। আপনি প্লিজ কিছু মনে করবেন আমার বন্ধুর ব্যাপারে। কোনো ব্যাপার ওকে বাই। আমি আজও তার জন্য সূর্যমুখী হাতে অপেক্ষা করি। জানি না আমার অপেক্ষার অবসান ঘটবে কিনা। হয়তো সে আসবে, নয়তো
শুধুই অপেক্ষা।